সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করে ইরানের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, যুবরাজ এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর আঘাত হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও প্রথার সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন চীন, পাকিস্তান, উত্তর কোরিয়া, তুরস্ক ও রাশিয়া। এদিকে রাতভর ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর খোঁজ মিলছে না ৩৫ নাগরিকের। এ হামলায় জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ দুই শহর তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েলে শনিবার মধ্যরাতে ও রোববার ভোরে ২ দফা হামলা চালায় ইরান। দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। টাইমস অব ইসরায়েল বলছে, ইসরায়েলের বাতিয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। আনাম আফরোজী আশা, নিখাত খবর, ঢাকা।